Assalamu alaikum. This is Tariqul Islam once again. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চমৎকার এই সেশনটিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে এই বাক্যগুলো আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব সেটি একটু দেখব। যেমন আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে, আমার গাড়ি কেনার ইচ্ছা আছে, আমার ঢাকা যাওয়ার ইচ্ছা আছে, আমার ফুটবল খেলার ইচ্ছা আছে। এই বাক্যগুলো আসলে একটা প্যাটার্ন ফলো করতে হবে আমাদের। এই প্যাটার্নটা ফলো করলেই হয়ে যাবে। ইন্টার্ন অর্থ ইচ্ছা আছে বা পরিকল্পনা আছে, এরকম এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি এখানে আই অর্থ আমার, আমি, আমরা, এগুলো কিন্তু অর্থভেদে এক এক সময় এক একভাবে ব্যবহৃত হয়। আমি, আমরা, আমার, হ্যাঁ, এগুলো কিন্তু কি বলছি, সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে ওই সেন্টেন্সের অর্থকে নির্দেশ করে। এই আমি, আমরা, আমি, এই ব্যবহারগুলোতে শুধু আই এর ব্যবহারটি হয়ে থাকে। আশা করছি বুঝতে পারছেন। তাহলে আই ইন্টার্ন, আমি যেটা বলছি আগে, INTERNED, ইন্টার্নড, হ্যাঁ। তাহলে আমরা কি বলছি এখানে, ইন্টার্নড, আই ইন্টার্নড টু। এই ইন্টার্ন টুটা ব্যবহার করতে হবে। ইন্টার্ন টু, কথাগুলো বুঝতে হবে আগে। ইন্টার্নড, তাহলে কি বলছি আমি এখানে, আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে। আই ইন্টার্ন টু, শেখা ইংরেজি হচ্ছে লার্ন, LEARN, লার্ন। তাহলে কি শেখার ইচ্ছা আছে, ইংলিশ। একদম সহজ, দেখেন ENGLISH, ইংলিশ হয়ে গেল। তাহলে কি বলছি, আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে। আই ইন্টার্ন টু, ইন্টার্ন অর্থ ইচ্ছা পোষণ করা অর্থে, বা পরিকল্পনা, এই অর্থে কিন্তু ইন্টার্ন ব্যবহার করা হচ্ছে। ইন্টার্ন টু, শেখা ইংরেজি, লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে। চমৎকারভাবে সেন্টেন্সটা মেক হয়ে গেল। আমি এতটুকু বলতে পারি, আপনি যদি এই সেন্টেন্সটাই বুঝতে পারেন, সেম প্যাটার্নে বাকি সেন্টেন্সগুলো আপনার ইজি হয়ে যাবে। তবে এইখানে প্রশ্ন হচ্ছে, এগুলো যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু ইনস্ট্যান্টলি আপনার সেন্স আসবে না, মানে আপনার মেমোরিতে আসবে না, এবং আপনি কিন্তু এটা ফ্লুয়েন্টলি বলতে পারবেন না। এই বলতে হলে কোন প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে আপনার নিজের ভিতরে, সেটি আমি বলে দেব। ক্লাসটি দেখতে থাকুন। আমার গাড়ি কেনার ইচ্ছা আছে, তাহলে সেম প্যাটার্ন, INTERNED, ইন্টার্নড। আই ইন্টার্ন টু, আমি আবারও বলছি ইন্টার্ন টু হবে শুধু, হ্যাঁ। এই ইচ্ছা আছে অর্থ প্রকাশ করতে ইন্টার্নড। গাড়ি কি, তাহলে আমরা এখানে বলতে পারি টু। কেনা ইংরেজি কি, আমরা সবাই জানি বাই, BAY, বাই। তাহলে এই বিষয়টা কি আমরা বুঝতে কোনো সমস্যা হবে? আশা করছি না। BUY, বাই আমাকে একটু লিখতে সময় দিতে হবে, হ্যাঁ। বাই আ কার, CAR, কার। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, তাহলে কি বলছি আমি এখানে, দেখেন, আমার গাড়ি কেনার ইচ্ছা আছে। বাই আ কার, একটা গাড়ি কেনার, বাই, আমার এখানে আপনি চাইলে কিন্তু, মানে এখানে দেওয়া আছে, এই জন্য কিন্তু একটা গাড়ির কথা ইন্ডিকেট করা হয়েছে। আমি এটা না লিখলেই চলবে, সমস্যা নেই। আমার গাড়ি কেনার ইচ্ছা আছে, আমার একটা গাড়ি, বাই আ কার, বাই মানে কেনা, আ কার একটা গাড়ি, আমার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে। আশা করছি বুঝতে পারছি। আমার ঢাকা যাওয়ার ইচ্ছা আছে। আমার মনে হয় না যে এই সেন্টেন্স মেক করতে আপনার আর কোনো সমস্যা করতে হবে, বিকজ একটাই তো প্যাটার্ন। এই প্যাটার্নটা মনে রাখলেই হবে। তাহলে ইন্টার্নড, তাহলে আই ইন্টার্ন টু কি, যাওয়ার ইচ্ছা আছে, আমার ঢাকা যাওয়ার ইচ্ছা আছে। তাহলে যাওয়া ইংরেজি গো, আমরা আগেই বলছি
ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম বসবে এখানে, শুধুই প্রেজেন্ট ফর্মটা বসে যাবে। আই ইন্টেন্ড টু গো টু ঢাকা, ঢাকা। আই ইন্টেন্ড টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার ইচ্ছা আছে। কত না চমৎকার! আপনাকে জাস্ট একটু ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল না হলে কিন্তু হবে না। আমার ফুটবল খেলার ইচ্ছা আছে, তাহলে কী হবে? আই ইন্টেন্ড টু কী হবে? খেলা ইংরেজি কি? প্লে, PLAY, প্লে। আই ইন্টেন্ড টু প্লে ফুটবল, FOOD, ফুটবল, BAL, বল। আই ইন্টেন্ড টু প্লে ফুটবল, আমার ফুটবল খেলার ইচ্ছা আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা কিন্তু আপনি এখনই পারবেন, বাট ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাপ্লাই ইউর প্র্যাকটিক্যাল লাইফ। আপনি কোনোভাবেই আপনি বাস্তব জীবনে এগুলো ব্যবহার করতে পারবেন না। আমি এই সেন্টেন্সটা লেখার পরে আপনাকে আমি এই বিষয়টি বলে দিচ্ছি। তার বিদেশে যাওয়ার বা তার বিদেশে পড়াশোনা করার ইচ্ছা আছে, এইটা কি হবে? আমি মেক করে দিচ্ছি। আমরা তো শুধু একটা সাবজেক্ট থেকে সেন্টেন্সগুলো মেক করলাম, শুধু আই। এখানে ইউ আছে, হি আছে, শি আছে, দে আছে, ইট আছে, নাউন আছে, এগুলোর ক্ষেত্রে ইউজ করতে হবে না আপনাদের। আপনাদেরকে এই থার্ড পার্সনের একটা সাবজেক্ট দিয়ে এটা করে দেখাচ্ছি। তাহলে কি হবে? আমরা সবাই জানি হি অর্থ সে, তাহলে হি ইন্টার্নড, INTEND, ইন্টার্ন টু, রাইট? আই ইন্টার্ন টু কী হবে? পড়াশোনা ইংরেজি হচ্ছে স্টাডি, STUDY, স্টাডি অ্যাব্রোড। অ্যাব্রোড তো কি? ABROAD, অ্যাব্রোড। তাহলে কি বলা হচ্ছে? তার বিদেশে পড়াশোনা করার ইচ্ছা আছে। হি ইন্টার্নস, এখানে এস হবে, কারণ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে কী হবে? ইন্টার্নস, এস বাই এস যুক্ত হয়ে যাবে। ওকে, ডান। তাহলে আমরা এখানে কি লিখছি দেখেন, তাহলে তার বিদেশে পড়াশোনা করার ইচ্ছা আছে। হি ইন্টার্নস এস যুক্ত করে দেবেন, হ্যাঁ। হি ইন্টার্নস টু স্টাডি অ্যাব্রোড, তার বিদেশে পড়াশোনা করার ইচ্ছা আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হচ্ছে যে আপনি এখনই পেরে যাবেন, বাট আপনি পারবেন না এই জন্য কারণ আপনি এগুলো প্র্যাকটিস করেন না। আর প্র্যাকটিস না করলে আপনার মেমোরিটা ক্যাচ করতে পারবেন। আর মেমোরি যদি ক্যাচ না করে, আপনি যখন ইনপুট দিবেন, ইনপুট দিবেন কীভাবে? আপনাকে আগে আউটপুট নিতে হবে, ইনপুট নিতে হবে, তারপর তো আউটপুট দেবেন। আপনাকে ইনপুট নিতে হবে, মেমোরিতে এটা ক্যাচ করাইতে হবে। এই জন্য বারবার দেখে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। দেখে এটা পড়তে থাকবেন বারবার। আই ইন্টার্ন টু লার্ন ইংলিশ, আই ইন্টার্ন টু বাই এ কার, আই ইন্টার্ন টু গো টু ঢাকা। আমি এভাবে বলে দিচ্ছি কেন? আপনারা অনেকেই জানেন, বোঝেন, পারেন, মনে হয় যেন সহজ হয়ে যাবে, বাট আপনি কিন্তু প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারছেন না। আর এই প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হলে পাগলের মতো লেগে থাকতে হবে এবং প্রচুর পরিমাণের মুখ থেকে আওড়াতে হবে বারবার। এটা আওড়াতে একটা সময় দেখবেন অনেকে অনেক কথা বলবে। কেউ বলবে হ্যাঁ ইংলিশ বলে এই সেই ধানাই পানাই, লজ্জা দেবে, শরম দেবে, আপনার নিজেরও লজ্জা, শাইনেস আসবে। বাট লোকের কথায় কান দিলে তো আপনি শিখতে পারবেন না। লোকের কথায় আপনার পথ আটকে যাবে। লোকের কথা যদি আপনি আপনার জীবন চালাতে চান, তাহলে আপনি কোনোভাবেই এখানে ইমপ্রুভ করতে পারবেন না। So, if you want to learn English, you have to more and more practice. Nothing can't say. যদি আপনি বারবার এগুলো প্র্যাকটিস করার চেষ্টা না করেন, তাহলে আপনি বলতে পারবেন না। আর বলতে না পারলে আপনার এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা থেকেই যাবে। এর থেকে আপনি কখনো বেরোতে পারবেন না। তাই বলছি, আগামীকালকে করব, সকালে করব, বিকালে করব করে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, জিন্দিগি পার হয়ে যাচ্ছে। এই আগামীকাল আর শেষ হচ্ছে না। সো এখনই, রাইট নাও ইউ can start, right now you can practice and more. আমি বিশ্বাস করি আগামী 3 মাসের ভিতরে আপনারা একটা ভালো স্টেজে পৌঁছে যেতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর এই বকবগানি শুধুই আপনাদের জন্য। যদি আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন, সেখানেই আমার সার্থকতা রয়েছে। সো এখনই লেগে পড়ুন,
আপনার যেটা স্বপ্ন রয়েছে চাওয়ার সেটি পূরণ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।